আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল। আর আজকে দেখাবো চাষকৈর হাটে কিন্তু একদম পাট শূন্য অবস্থা। একটা গাড়ি পাট আমরা অনেক খুঁজে খুঁজে পেয়েছি। ভাই ভালো আছেন? কাকা বেচা হয়ে গেল? কত হলো রে বাবা? 5,300 টাকা বেচলেন? আমরা পার্টি দেখি নাই, আজকে খুঁজে খুঁজে পাইলাম আপনি। 5,300 টাকা। কয় মন নিয়ে আসছিলেন? 18 ধরা সোজা 5,300। আচ্ছা আচ্ছা, যাই। আমরা আজকে দেখতেই পাচ্ছি না, মঙ্গলবার হাটে আজকে পাটি নাই। কাকা কোথায় থেকে আসছিলেন? শাহপুর। এগুলো কি কিনা পাট আপনার না বাড়ির? বাড়ির। আচ্ছা আচ্ছা, বেচা কিনা শেষ না আরো আছে? ধীরে ধীরে বেচতেছেন দেখছি। ভালো করছেন। কয় বিঘা লাগাইছিলেন এবার? বিঘা 3। এবার তো সারা সিজন মোটামুটি ভালোই দাম পাইলেন, তাই না? ভালো লাগলো আপনার কথা শুনে অনেক। ঠিক আছে, আপনাকে সময় নষ্ট করলাম। 5,300। শাহপুর থেকে সে আসছে 5,300 টাকায় বিক্রি। চলে যাচ্ছেন, কত দিয়ে কিনলেন? 150। আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে। মিলের খবর টবর কি এখন? মিলে কেউ পাট দিচ্ছে না, যা দিচ্ছে ওই টাকা পয়সা লিচ্ছে। আর মার্কেটে পাট নাই, আপাতত এখন যেভাবে পারতিছে গুছাচ্ছে, কিনে শুধু রেখে দিচ্ছে, ওইভাবে এখন আর ছাড়তেছে না। 17 তারিখ পর থেকে যে শিপার চালু হয়ে যাবে। আচ্ছা, ইনশাল্লাহ তাহলে একটা ভালো আশা করা যাচ্ছে। এই কারণেই ধরো পাট যার যার মতো একটু ধারণাতে পারও হয়ে যেতে পারে, এরকম একটা ধারণা। আল্লাহ ভরসা, বাজার পরিস্থিতি কেমন হবে। পাট যে নাই পাবলিকের কাছে কি দেখতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাটে পাটি নাই তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হাটের যে দৃশ্য, যে 10 মণ পাট নাই, 10 মণ পাটি নাই, এইটা তো আমরা অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে দেখলাম এই গাড়ি পাট আসলো। প্রিয় দর্শক, চাঁচকৈর হাটে আজকে যে অবস্থা দেখছি, পাট কিন্তু একদমই আমদানি নেই। 10 মণ পাটও ওইভাবে আমদানি হয় নাই। অনেকক্ষণ দাঁড়ানোর পরে এই গাড়ি পাট আমরা দেখছি। তো দেখি কেমন দামে বিক্রয় হয়, শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। দেখতে থাকুন। 400 টাকা বলেছে, তারপরে সে দাম তাও দেয় নাই, মানে 5,400 টাকা পর্যন্ত দাম বলেছে। আমরা দেখি ইনশাল্লাহ। 500 লিবু নাকি? আমরা দেখছি চাঁচকৈর হাটের পাট বিক্রয়ের দৃশ্য। কাকা কত কইছে দাম? কত বলিছে দাম? ভাই কত দাম বলছে? বড় ভাই কত বলিছে দাম? 500 বলছে, তাও দেন নাই? আচ্ছা আচ্ছা, যাই দেখি, আমরা কথা বলবো। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই পাটটি কত দামে বিক্রয় হয়। শেষ পর্যন্ত দেখতে থাকুন। 5,500 টাকা পর্যন্ত দাম তাকে বলেছে, তার সে নিজ মুখে আমরা শুনলাম। ভাই আর 100 বাড়লেই দিবি। আচ্ছা, ওরা ধান দেওয়ার কথা বলো কা? দেখি আরেক ব্যবসায়ী আসলো, সে পরীক্ষা নিরীক্ষা করছে, কেমন দাম বলে দেখি। চারশো 20 টাকা পর্যন্ত দাম বলছে ব্যবসায়ীরা। বিক্রেতা রাজি হয় নাই। আমরা দেখতে থাকি শেষ পর্যন্ত কেমন দামে সে বিক্রয় করে। 420 টাকায় আজকে বিক্রয় হলো। 420, 420 আজকের এই পাট যেগুলো দেখছেন, চমৎকার কোয়ালিটির পাট। চাঁচকৈর হাটে এরকম পাট আজকে একটাও আসে নাই। 420 টাকায় শেষ পর্যন্ত বিক্রয় হয়ে গেল।
প্রিয় দর্শক, যেমনটি ব্যবসায়ীর মুখ থেকে শোনা যাচ্ছে যে আগামী 17 তারিখ থেকে শিপার্ট চালু হবে, যার কারণে ক্ষুদ্র যারা পাট চাষি তাদের হাতে কিন্তু পাট একদমই নেই। আর যারা ছোট ছোট ব্যবসায়ী এরাও পাট যেগুলো ছিল বিক্রয় করে দিয়েছে। এখন হাটে আমরা আসলে দেখি একদমই পাট নেই। তো এখন যে পাটগুলো আসছে ব্যবসায়ীরা কিনে সরাসরি তারা রেখে দিচ্ছে। তাদের একটা আশা যে শিপার চালু হওয়ার সঙ্গে সঙ্গে দামটা আরও বৃদ্ধি পাবে। তো এই তো আমাদের কাছে যে নিউজটা ছিল। তো এই ফাঁকে আপনারা বলে রাখি, আমাদের এই চ্যানেলের ভিডিও আপনারা কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন দ্রুত একটা সাবস্ক্রাইব করবেন। আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করব, দেখব আর পাট আসে কিনা এবং কেমন দাম যায়। আজকে কিন্তু 420 টাকায় আমরা যে পাটটি বিক্রয় দেখলাম, এইটা সর্বোচ্চ দাম। এর আগে এরকম দাম আমরা এখন পর্যন্ত দেখি নাই। তো আরও অপেক্ষা করব, আপনারা দেখতে থাকুন। সামান্য আসছে 10-15 মণ পাট আমদানি 10 নম্বর। আজকে কি অবস্থা? কালকের মতো কি ধামাকা আমি একটা চলছে? 420 টাকা কিনেছি একটা মণ চারেক পাট। 420 টাকা, তার মানে 5420 টাকা। 5220 টাকা না, 5420 টাকা, তাই তো বলতেছি। 5220 টাকা। তাহলে কি আমরা নির্বাচন তার মাত্র 2টা দিন, তাহলে মাঝের একটা দিন আছে, তার মানে আমরা সামনে শনিবার থেকেই নির্বাচনের পরেই হাট করতে হ্যাঁ পারতেছি। হ্যাঁ ইনশাআল্লাহ। আমারে ধারণা যে ওই ধারণা চলেই যাচ্ছে, আল্লাহ দিলে না, আপনি যে ইনফরমেশন গুলো দিচ্ছেন তো সেই অনুযায়ী এখন লাইনে হচ্ছে, আমরা পাচ্ছি 6000-এর লাইনে ধরেন চলে গেছে পাট। পাবলিকের কাছে পাট নাই, এর মধ্যে আর ভুল নাই, একটু পার হয়েছে, একটু পার ভুল গেছে। আমরা তো পাঁচ তো একবারে হয়ে গেছে, লাইনে চলে গেছে। নির্বাচনের পর বোঝা যাবে যে কি অবস্থা। হ্যাঁ অবস্থা। আর একটা তো তারিখ আছে 17 তারিখ থেকে। হ্যাঁ ওইটি তো 17 তারিখে তাহলে তো আমরা আশা করতেছি সেবার ওপেন করবে, কারণ নির্বাচিত যেই সরকারই আসুক, করবেই, না করলে সমস্যা আছে, ওটাই না। মানে না করলে আমরা হয়তো অন্যান্য পণ্য কি পাবো ইন্ডিয়ার কাছ থেকে। পাতে পারি, কিন্তু তাদের সাথে সম্পর্কটা নষ্ট হয়। আর পাট ডিপার্টমেন্টের সম্পর্কটা নষ্ট হয়। পাট বীজ পাটের বীজ, আবার অনেকেই বলছে পাটের বীজ আমাদের দরকার নাই, আমরা চোরাই পথে পাটের বীজ পাবো। কত দিয়াই লাখ লাখ বিঘি জমি পাট বুনবি, পুরাই কত 3 কেজি দিয়া হইলে কুবার হবি। তার মানে ফাঁকুতা। ফাঁক কথা না। আচ্ছা, কৃষকের ঘরে কিন্তু পাট নেই, এটা সবাই বলছে। আমি গতকাল ছোট ক্ষুদ্র ব্যবসায়ী যারা তারা কিছু পাট বিক্রয় করছে। ভাই আমার কিনা পাট আর এখন যে পাটগুলো ক্রয় বিক্রয় হচ্ছে এই পাটগুলো সবাই কিনে একদম রেখে দিচ্ছে। 17 তারিখ শিপার চালু হওয়ার পরে তারা চাইছে যে দাম বাড়বে, সেই অনুযায়ী তারা ব্যবসা পরিচালনা করবে। এটাই তাদের আশা প্রত্যাশা, আমরাও দেখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। নাম তুলি দিয়া তো করেছে।